ব্যথা পাই ভাইয়া, বুকের ওপর থেকে হাত সরাও। আমি তো তোকে ভালোবাসি, তুই বুঝিস না কেন? আর ভবিষ্যতে তোর জামাই আমিই হব। তাই বলে প্রতিদিন রাতে তুমি আমার সাথে শুইবা? যদি বাবা মা জানে তখন? বাবা মা জানবে না তোর, তুই বললেই জানবে। এই বলেই হাসিব মিমকে আপন মনে ঠোঁটে কিচ করতে থাকে। এইদিকে মিমও আর বাধা না দিয়ে হাসিবকে সাড়া দেয়। এইভাবে প্রায় 10 মিনিট একে অপরকে ঠোঁটে কিচ খেয়েই যাচ্ছে। তখন হঠাৎ মিম বলে ওঠে, তুমি যদি আমাকে পরে বিয়ে না করো তখন আমি কি করব বলো? বিশ্বাস কর, আমি তোকে ছাড়া কাউকে বিয়ে করব না। তোকে ভালোবাসি বলেই তো হাফ মাস পর পর ফুফির বাসায় আসি। সত্যি আমার জন্যে আসো তুমি? হ্যাঁ পাগলিটা, সত্যি। কবে তোমার ঘরে বউ করে নিবা আমাকে? সময় আসুক তবেই। ঠিক আছে, এখন তোমার রুমে যাও তুমি। আর একটু থাকি না। না, বাবা মা জেগে যাবে তো, তুমি যাও তোমার রুমে, বলছি না। মিমের কথা শুনে হাসিবও আর কথা না বাড়িয়ে সোজা নিজের রুমে আসতে ধরে। তখনই মিমের মা হাসিবকে দেখে ফেলে, কিন্তু হাসিব সেটা লক্ষ্য করেনি। মিমের মায়ের মনে ঘটকা ঢুকে যায়। হাসিব এত রাতে মিমের রুমে কি করতেছে? রাতে আর কাউকে কিছু বলে না। পরের দিন সকালবেলায় যখন সবাই খাইতে বসেছে, তখন মিমের মা বলে ওঠে, আমি একটি কথা মিম, সত্যি বলবি? অবশ্যই সত্যি কথা বলবো। কি কথা মা, বলো। হাসিব তোর রুমে কাল রাতে কি করতেছিল? মায়ের মুখে এমন কথা শুনে মিমও ঘাবড়িয়ে যায়। মা কেমনে জানল এই কথা? আমাদের তো কেউ দেখেনি। তখনই হাসিব বলে ওঠে, হাসিব, ফুফি, আমি। কথা শেষ হতে না হতেই, তুমি চুপ করো হাসিব, আমি মিমকে প্রশ্ন করেছি। কি হলো মিম, বল, কি করতেছিল? আসলে হয়েছে কি মা, হাসিব ভাইয়ার নাকি ভালো লাগতেছে না, তাই আমার সাথে কথা বলতে এসেছিল। শুধুমাত্র এটাই নাকি, অন্য কিছু আরও? আর কি হবে শুনি? ও ভাইয়া হয় আমার রুমে আসতে পারে না? এই মিমের মা, তুমি কি শুরু করলে? হ্যাঁ, ওরা এখনো ছোট, খুব বড় হয়নি কিন্তু, কি সব ভাবতেছ? ঠিক আছে, আজ কিছু বললাম না, আর যেন রাতের বেলায় রুমে না দেখি। ঠিক আছে মা। এরপরে সবাই খাইতে শুরু করে। খাওয়া দাওয়া শেষ করে মিম হাসিব দুজনেই সাদে যায়। তুমি আর রাতে আসবে না আমার রুমে? কেন সোনা? মা জানতে পারলে সব শেষ হবে। আমি চাই না বাবা মা কিছু জানুক বা আমাদের ভুল বুঝুক। আমি আসব আজকেও, দেখিও। এটা বলেই হাসিব নিচের রুমে চলে আসে। এইদিকে মিম ভয় করতেছে, যদি কিছু হয় তখন আমার কি হবে? কেমন করে বাবা মাকে মুখ দেখাবো? এইদিকে হাসিবকে ভালোবাসি অনেক, ওর কথা ফেলতে পারি না। এইভাবে চিন্তা করতে করতে আবার রাত হলো। মিম শুধুমাত্র একটাই চিন্তা করতেছে, হাসিব যেন রাতে রুমে না আসে। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে মিম। হঠাৎ মিম গভীর ঘুমে অনুভব করে কে যেন মিমের ঠোঁট দুটি খাইতেছে। আবার অনুভব করে কে জানি শরীরের পোশাকগুলো এক এক করে সব খুলে ফেলতেছে। সাপ মনে করে মিম তেমন কিছু মনে করে না, কিন্তু একটু পর যেন পাগলা কুত্তার মতো কে জানি ব্যবহার করতেছে। তখনই মিম চিৎকার করে ওঠে, এই কে কে? হাসিব মিমের মুখটি চেপে ধরে বলতে থাকে, হাসিব, আমি হাসিব, তুমি চিল্লাচিল্লি করিও না প্লিজ, সবাই জেগে যাবে। কথাটি শেষ হতে না হতেই সবাই মিমের দরজায় এসে হাজির হয়। মিম, দরজা খোল মা, কি হয়েছে তোর? মিমের বাবা। মিম কি বলবে ভেবে না পেয়ে বলতে থাকে, মিম, বাবা, আমি স্বপ্ন দেখেছি তাই এমন চিল্লাচিল্লি করেছি। ও আচ্ছা, ঘুমাও তবে। এই বলে যখন চলে আসবে তখনই মিমের মা বলে ওঠে, চলো তো হাসিবের রুমে। হাসিবের রুমে এসে তো অবাক, কারণ হাসিব রুমে নেই। আবার মিমের মা মিমের রুমের কাছে যায়। মিম, দরজা খোল। মিমের মা, আমি ঠিক আছি মা, তুমি ঘুমিয়ে পড়ো। আমি খুলতে বলেছি, খোল। মিম উপায় না পেয়ে দরজা খুলে দেয়, আর সাথে সাথেই হাসিবকে খুঁজতে থাকে। মিম, কি খুঁজতেছ মা? কিছু না, বলে পুরা রুম খুঁজে দেখে হাসিব নাই। আচ্ছা ঘুমা তুই এখন, আমরা গেলাম। এটা বলেই মিমের মা রুম থেকে চলে যাচ্ছিল। তখনই আবার কি মনে করে যেন রুমে এসে দেখে যে রক্তে বিছানা লাল হয়ে আছে। পিরিয়ড হলে যেমন রক্তপাত হয় সেই রকম বিছানায় রক্ত ভরে গিয়েছে। কিন্তু মিমের তো আজ প্রায় 10 দিন আগে পিরিয়ড হয়েছে। তোর বিছানায় রক্ত আসলো কোথা থেকে বল? মা, মিম, এই সবও বলতে হবে? তুমি বুঝো না আমার কি হয়েছে? একদম নাটক করবি না, যা বলেছি সত্যি সত্যি উত্তর দে। মা, আমি কি তবে মিথ্যা বলতেছি তোমাকে? মিম। মিমের মা তখনই দেখে জানালা খোলা, আবার জানালার সাথে একটি ওড়না বাঁধা। আর কোনো কথা না বলেই ঠাস করে একটি থাপ্পড় দেয় মিমকে। ঠাস! এইসব কি? হ্যাঁ, তোকে বিশ্বাস করেছিলাম, তার প্রতিদান তুই এই দিলি? ভাবতেই ঘৃণা হচ্ছে আমার, তুই আমার মেয়ে। মা, মিম,
মা, বিশ্বাস করো, আমি হাসিবকে খুব ভালোবাসি। তাই বলে তুই নিজেকেই বিলিয়ে দিবি? মিম: হাসিব যা যা চেয়েছে আমি সব দিয়েছি, কারণ ওকে খুব ভালোবাসি। ওকে ছাড়া আমি বাঁচব না। আমি হাসিবকে বিয়ে করতে চাই। চুপ কর, আর একটিবারও হাসিবের নাম মুখে নিবি না। যদি নিস, আমার থেকে খারাপ কেউ হবে না। মা। এই সব কিছু শুনে মিমের বাবা স্তব্ধ হয়ে গিয়েছে। দাঁড়া, আমি হাসিবকে ডেকে আনতেছি। হাসিব, হাসিব, দরজা খুলো। হাসিব: কি হয়েছে ফুফি? তুমি মিমের সাথে এমনটা করতে পারলে? যদি তোমার নিজের বোন হতো তখন? আমি ভাবতে পারতেছি না তুমি আমার মেয়েটাকে নষ্ট করে দিবা। মিমের মা এইগুলা বলেই কান্না শুরু করে দেয়। হাসিব: আমি মিমকে বিয়ে করতে চাই ফুফি। কথাটি শেষ হতে না হতেই হাসিবকেও থাপ্পড় লাগিয়ে দেয়। এত বড় সর্বনাশ করেও তৃপ্তি মেটে নেয়, আবার বিয়ে করতে চাস? তুই কি করিস? হ্যাঁ, আমার মেয়েকে বিয়ে করে খাওয়াবি কি? তোর বাবা মাকে ডাক দে আজকেই। কথাটি শেষ হতে না হতেই হাসিব বলে, আমাকে মাফ করে দেন না আন্টি, আমি খুব ভালোবাসি মিমকে। ওকে ছাড়া আমি বাঁচব না। চুপ কর, আমার মেয়ের নাম মুখে নিবি না, বলে দিলাম। এরপরে হাসিবের বাবা মা আসে। এসে সব কথা শুনে এরাও অবাক। এখন কি করবে ভাবতেছে সবাই। তখনই মিমের মা বলে ওঠে, হাসিবকে বিদেশ পাঠিয়ে দাও, নিজের পায়ে দাঁড়াক। যখন পরিপূর্ণ বয়স হবে তখন বিয়ে দিব। মিমের মায়ের কথায় কিন্তু যুক্তি আছে। হাসিবের বাবা, ভেবে দেখো কি করা যায়। হাসিবের বাবা: তুমি বলতেছ যাইতে আমার একটিমাত্র সন্তান, তাকে বিদেশ পাঠাবো? হাসিবের মা: প্রায় অনেক আলোচনা করে শেষ পর্যন্ত এটাই চুক্তি হলো, 5 বছর পরে হাসিব মিমের বিয়ে হবে। এই 5 বছরে কেউ কারোর সাথে কথা বলতে পারবে না। হাসিব নিজের পায়ে দাঁড়াবে, মিম পড়াশুনো করবে। যেই ভাবা সেই কাজ। বিদেশ যাবার সব কিছু আয়োজন করা শেষ। সামনের মাসেই চলে যাবে ইতালি হাসিব। মিম হাসিবের মন খুবই খারাপ, কারণ দুজনে কথা বলতে পারবে না। বর্তমান হাসিব নিজের বাসায়, মিমও তার বাসায়। এই সব চিন্তা করতে করতে হাসিব ফোন দেয় মিমকে। হাসিব: কেমন আছো মিম? মিম: ভালো না, তুমি? হাসিব: আমিও ভালো না রে জান, বুঝতে পারতেছি না কেমনে থাকবো তোকে ছাড়া। মিম: আমারও ওই অবস্থা। হাসিব: তুমি আমাকে ভুলে যাবে না তো আবার? মিম: পাগল হয়েছ কি? বলতেছ এসব তুমি? আমি তোমাকে খুব ভালোবাসি। হাসিব: দেখবা, দেখতে দেখতে 5টি বছর কেটে গিয়েছে। মিম: তাই যেন হয়। হাসিব: ওই, তোমাকে আদর করতে মন চাইতেছে? মিম: না, এখন আর হবে না, একেবারে বিয়ের পর সব কিছু হবে। হাসিব: ওই, আসো না, আমি ইটালি যাবার আগে দেখা করি শোনা, প্লিজ। মিম: ওই, একদম না, মা জানতে পারলে অনেক কিছু হয়ে যাবে। হাসিব: ঠিক আছে, বাই, ঘুমাও। মিম: ওই, রাগ করলে তুমি যান। হাসিব: আমি রাগ করলে কার কি শুনি? মিম: বুঝো না কেন, এমন মেলামেশায় যদি বাচ্চা আটকে যায় তখন কি হবে? ডোন্ট মাইন্ড, এমনিই এখন অনেক ওষুধ খেতেছি। হাসিব: ও ভালো, ঠিক আছে, ঘুমাও। এবার মিম বুঝে যায়, যতই হাসিবকে বুঝাই না কেন বুঝতেই চাইবে না। মিম: আচ্ছা বলো, কোথায় দেখা করবে? কোথায় আসতে হবে আমাকে? হাসিব: সত্যি আসবা জান? মিম: আসবো, বলো। ঠিক আছে, আমি তোমাকে একটু পর মেসেজে বলে দিব। আচ্ছা, এখন ভাত খাবো, বাই সোনা, মুয়া। এটা বলেই ফোন কেটে দেয় হাসিব। এই সব কথা আবার মিমের মা রুমের পাশ থেকে শুনতেছিল। কে ফোন দিয়েছিল রে? মিমের মা: মিম: হাসিব ফোন দিয়েছিল। কি বলল তোকে? মিম: আমার সাথে দেখা করতে চাইতেছে মা, প্লিজ না করিও না, একটু ঘুরে আসি ওর সাথে, আর তো 5 বছর দেখা হবে না। অনেক চিন্তা ভাবনা করে মিমের মা ঠিক আছে বলে। মিম: ধন্যবাদ মা। তখনই মিমের ফোনে মেসেজ আসে, হাসিব দিয়েছে। SMS: মিম, কাল দুপুরে রংপুর চিকলি ওয়াটার পার্কে দেখা করিও, আমি তোমার জন্য অপেক্ষা করব। তোমার জামাই মিস্টার হাসিব। এর পরের দিন হাসিবের কথা মতো মিমও সময় মতো পার্কে যায়। গিয়ে দেখে হাসিব বসে আছে। মিম: ওই হাসিব, আমি আইছি, কেমন আছো তুমি? হাসিব:
আমি ভালো আছি, তুমি কেমন আছো? মিম: ভালোই আছি আমিও। এখানেই বসবো নাকি অন্য কোথাও যাবে? হাসিব: এখানেই বসো। এরপরে হাসিবের কথা মতো মিমও বসে পড়ে। হাসিব মিমের হাত ধরে বলতেছে, তোমাকে খুব সুন্দর লাগতেছে, মনে হচ্ছে নতুন করে প্রেমে পড়তেছি। মিম: তাই বুঝি সোনা আমার? হাসিব: বউ আমার, ওই জানো, আমার না তোমার ঠোঁট দুটি খেতে খুব ইচ্ছে করতেছে। মিম: সব কিছুই তোমার, তুমি তো খাবে পাগল। হাসিব: তাই বুঝি গো। মিম: হাসিব: চলো এখন উঠি। মিম: একটু আগেই তো আসলাম, এখনই উঠব? হাসিব: আমি তোমাকে বলছি না আজ তোমার সাথে থাকবো আমি? মিম: বলেছ, তাই বলে এখনই? হাসিব: এখনই। এটা বলেই মিমকে হাসিব একটি রুমে নিয়ে যায়। তখনই মিম বলে ওঠে, এখানে নিয়ে আসলে কেন? হাসিব: ওই কেন নিয়ে আইছি বুঝো না তুমি? মিম: তাই বলে এখানে? না, আমি এখানে যাব না। হাসিব: যাবে না মানে? তুমি এমন করতেছ কেন? মিম: আমি শুনেছি এইসব রুমে গোপন ক্যামেরা থাকে, পরে ভিডিও করে নেটা ছাড়ে। হাসিব: এজন্যে তুমি ঢুকবে না? মিম: চলো এখান থেকে। হাসিব: আমি 1000 টাকা দিয়ে রুম নিয়েছি, তোমাকে নিয়ে থাকবো আর তুমি বলো চলো এখান থেকে? মিম: তুমি কি যাবে নাকি আমি একাই চলে যাব? হাসিব: ঠিক আছে, যাও তুমি, আমি পতিতলায় রাবো মেয়ের কাছে। এই কথাটি শুনেই মিম কোষে একটি থাপ্পড় দেয়। মিম: ঠাস ঠাস ঠাস! তোর সাহস এত বড়, এইসব কথা বলিস? হাসিব ভাবতেই পারেনি মিম থাপ্পড় দিবে। শরীরের সব কাপড় খুলে ফেলে। এই নাও আমার দেহ, এটাই তো চাই তোমার, যত ইচ্ছা আমাকে ব্যবহার করো। মিমের কথা শুনে হাসিব থমকে যায়। হঠাৎ মিম এত রেগে যাবার কারণটা কি? কি হলো, এখন যে কিচ্ছুটি করতেছ না? হাসিব: এমন ব্যবহার করতেছ কেন? মিম: কেমন ব্যবহার করলাম আমি? হ্যাঁ, যদি কিছু করার ইচ্ছে থাকে করো, না হলে আমি চলে যাচ্ছি। হাসিব: এই নাও তোমার পোশাক, আমি কিচ্ছু করব না। কেন করবে না শুনি? খারাপ কাজ করার জন্যই তো এসেছ, এত নাটক করার কি আছে? ওহ, আমার ভুল হয়েছে। এটা বলেই হাসিব রুম থেকে বেরিয়ে আসে, মিমকে ওখানে রেখেই। কিছুক্ষণ পর মিম যখন পোশাক পরে বাহিরে আসে, দেখে যে হাসিব নেই, কিন্তু একদল লোক ক্যামেরা নিয়ে আসতেছে মিমের সামনে। মিম যখনই একটু আড়াল হতে ধরবে তখনই বলে ওঠে, এই যে ম্যাডাম, আমরা আপনার সাথে কিছু কথা বলতে চাই, এই দিকে আসুন। মিম: জি বলুন, কি বলবেন? আসলে আমার হচ্ছে সাংবাদিক, এখানে এসেছি একটু ইন্টারভিউ নেওয়ার জন্যে। তো বলুন, কি বলবেন? আমার শুনেছি এখানে দেহ ব্যবসা হয়, প্রতিটি রুমেই নাকি এমন খারাপ কাজ চলে, তো আপনি এই সব খারাপ কাজে আসার কারণটা কি একটু জানতে পারি দয়া করে? সাংবাদিকের এমন কথা শুনে মিম তো আকাশ থেকে মনে হচ্ছে মাটিতে পড়েছে। কি বলতেছেন আপনি এইসব? মাথা ঠিক আছে আপনাদের? আমরা ঠিক আছি। বলুন, আপনি কেন এই খারাপ কাজের সাথে জড়িত হলেন? মিম: আমি এইসব কাজ করি না, আর আমি এখানে ঘুরতে এসেছিলাম, এখন চলে যাচ্ছি। তখনই একজন সাংবাদিক বলে ওঠে, এইসব মিথ্যে কথা বন্ধ করুন আর বলুন কেন এসেছেন। আমরা আপনাকে সাহায্য করতে চাই, এখানে সব কিছু লাইভ হচ্ছে, পুরা দেশ আপনাকে দেখতেছে, বলুন কেন এসেছেন। মিম এবার রেগে গিয়ে বলে, মিম: আপনাকে বলছি না আমি ঘুরতে এসেছি? যদি ঘুরতেই আসেন তো এই রুম থেকে বের বলেন কেন? এইসব রুমে দেহ ব্যবসা চলে, আমার এটা জেনেই এসেছি, বুঝেছেন? মিম এবার কি বলবে ভেবে পাইতেছে না, কিন্তু হাসিবকে খুঁজে পাইতেছে না। ব্যাপার কি? হাসিবের আবার কি হলো? আপনি কি কিছু বলবেন নাকি আমরা সব কিছু বলবো? মিম: আপনার যা ইচ্ছে বলুন, তাতে আমার কি? এটা বলে যখনই যাইতে ধরবে তখনই একজন সাংবাদিক বলে ওঠে, আপনারা দেখতে পাচ্ছেন একজন মেয়ে চলে গেল। হ্যাঁ, ও কিন্তু দেহ ব্যবসায়ী করে, কিন্তু সাংবাদিক ও ক্যামেরা দেখেই এখন মিথ্যের আশ্রয় নেয় আর চলে যায়। এই কথাটি শুনেই মিম কাছে এসে এত ছড়ে ওই সাংবাদিককে থাপ্পড় মারে যে। মিম: থাস থাস, কুত্তার বাচ্চা, তোর এত বড় সাহস আমার নামে মিথ্যে কথা বলিস? এটা বলেই ক্যামেরাগুলা ভাঙতে শুরু করে মিম। এই মেয়ে, থামুন, আপনি কি এখানে একাই ঘুরতে এসেছেন? মিম: না, আমার স্বামী আর আমি ঘুরতে আইছি। তো আপনার স্বামী কোথায়? মিম: ও আসতেছে, ফোন দিতেছি আমি। এটা বলেই মিম ফোন দেয় হাসিবকে। দুঃখিত, আপনি যে নাম্বারে ফোন দিয়েছেন সেই নাম্বারটি এখন বন্ধ আছে।
কি হলো, আসতেছে আপনার স্বামী? মিম, ওর নাম্বারটা বন্ধ দেখাইতেছে, ও একটু আগেই এখানে ছিল। শাট আপ, আর একটি কথা বলবেন না, বেশ্যা মহিলা একজন, আপনি মিথ্যা কথা বলেন, লজ্জা করে না? মিম শুধুমাত্র ওদের কথা শুনতেই থাকে, কারণ কি উত্তর দিবে এখন বুঝতেই পাইতেছে না। এ হাসিবের সাথে এসে কোথায় ফেসে গেলাম, এখন হাসিবও নেই, এইসব মিম ভাবতেছে। এবার রাগ করে মিম সবার সামনে থেকে চলে আসে বাসায়। কিন্তু বাসায় এসেই, তোর মতো পতিতালের মেয়ের আমার দরকার নাই, বেরিয়ে যা বাড়ি থেকে আমার, মিমের মা। মিম, কি বাজে কথা বলতেছো এইসব তুমি? হ্যাঁ মা, কি বলতেছি বুঝতে পারিস নাই? তোর সম্পর্কে আমার সব কিছু জানা শেষ। মিম, মানে? এই মানে করবি না, আমার টিভিতে সব কিছুই দেখেছি। মিম, মা, ওরা মিথ্যা বলতেছে। একদম চুপ থাক, কোনো কথা শুনতে চাই না। তোর বাবার মান সম্মান সবকিছু ধুলোই মিশিয়ে দিলি, কেমন করে এখন এই সমাজে মুখ দেখাবো? মানুষ থুথু দিবে আমাদের মুখে, তুই এমন জঘন্য কাজ করতে পারলি? মিম, মা, বিশ্বাস করো আমি এসব করি না। আমরা সরাসরি দেখলাম তুই রুম থেকে বেরিয়ে আসলি পোশাক ঠিক করতে করতে। মিম, মা, আমাকে ওখানে হাসিব নিয়ে গিয়েছিল। আবার মিথ্যে বলিস, তোকে যদি হাসিব নিয়ে যায় তো হাসিব কই ওখানে? মিম, হাসিব একটু আগে বাহিরে এসেছে। তুই বলেছিলি ঘুরতে যাবি, কিন্তু তুই এই রকম নোংরা জায়গায় গিয়েছিলি। মিম, আমি হাসিবকে ফোন দিতেছি, তুমি কথা বলে দেখো। এরপরে মিম ফোন দেয়, কিন্তু ফোন এখনও বন্ধ। কি হলো, দে কথা বলি। মিম, মা, ওর ফোন বন্ধ, অনেক ট্রাই করলাম। তখনই মিমের বাবা এসে বলে, শুধুমাত্র তোর জন্যে আজ সবাই আমার মুখে থুথু দিতেছে। বাজার থেকে আসলাম, সবাই এমন বাজে কথা বলতেছিল, ভাবতেই লজ্জা লাগতেছে। বাবা। মিম, আমার সত্য কোনো দোষ নেই, আমাকে হাসিব ওই রুমে নিয়ে গিয়েছিল। কিন্তু তোকে রুমেই বা হাসিব নিয়ে যাবে কেন? এরপরে মিম সবকিছু বলতে থাকে। মিম, চল এখনই হাসিবের বাসায় চল, এটা বলে মিমের বাবা হাত ধরে টানতে টানতে নিয়ে যায়। প্রায় 10 মিনিট পর যখন বাসায় পৌঁছায়, হাসিব, এই হাসিব, বাহিরে বেরিয়ে আসো। মিমের বাবা, কি হয়েছে জানো না তার? হাসিব, সত্যি জানি না। আর মিম, তুমি কাঁদতেছো কেন? তুমি মিমকে কোথায় নিয়ে গিয়েছিলে? হাসিব, কোথায় আবার নিয়ে যাব শুনি? আমি কোথাও নিয়ে যাইনি। মিম, মিথ্যে বলো কেন? আমরা পার্কে যাইনি দুজনে, একটি রুমে ঢুকিনি? এই কি বলো এইসব তুমি? তোমার মান সম্মান শেষ হয়েছে, এখন আমারটাও শেষ করতে চাইতেছো। আমি জানতাম না তুমি এমন মেয়ে। হাসিবের এমন কথা শুনে মিম আর কি বলবে ভাষা খুঁজে পাইতেছে না, এত মিথ্যে বলে হাসিব। তোমার বাবা মা কোথায়? মিমের বাবা। হাসিব, ওরা একটু বাহিরে গিয়েছে, আসতে দেরি হবে। কি বলার আছে বলুন আমাকে। তোমার বাবা মাকে বলবো, আসলে বলিও মিমের বাবা কথা বলতে চেয়েছে। হাসিব, ঠিক আছে। এরপরে মিম আর ওর বাবা দুজনে আবার বাসায় আসে। মিম এসেই দৌড়ে নিজের রুমে যায় আর ভাবতে থাকে, হাসিব কেন এমন করল? কি এমন করেছি এমন মিথ্যের আশ্রয় নিল? আমি কেমনেই সমাজে মুখ দেখাবো? আমার বাবা মার সব সম্মান ধুলোই মিশিয়ে দিলাম, এই জীবন আর রাখবই না। যাকে এত বিশ্বাস করে নিজেকে বিলিয়ে দিলিম, দূর সময়ে আজ সেই পিছু হাঁটল। চাই না আমার এই জীবন, এটা বলেই মিম। কি বলল হাসিব বাসায় গেলে যে? মিমের মা। হাসিব অস্বীকার করল যে আমি এই সব কিছু জানি না। এখন কি হবে? আল্লাহ এটা কেমন বিপদে ফেললে? আল্লাহর উপর ভরসা রেখো, হবে ঠিক হবে। যাও, মিমকে একটু সান্ত্বনা দাও, আমার বিশ্বাস ও সব সত্যি বলতেছে। হাসিব ভয়ে সব কিছু মিথ্যে বলতেছে। ঠিক বলেছ, আমার মেয়েটা এমন হতে পারে না। এটা বলে মিমের রুমে আসে, কিন্তু দেখে যে দরজা ভিতর থেকে লক করা, তাই মিমকে ডাকতেছে, কিন্তু সাড়া দিতেছে না। তখনই মিমের বাবা এসে জানালা দিয়ে দেখে যে গল্পের নাম চাঁদ কুমারী। এটা গল্পের প্রথম পর্ব। গল্পটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন। কে কে পরবর্তী পর্ব পড়তে চান কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।